রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। কিয়ামতের মাঠে আমার শাফাত আমার উম্মতের কবিরা গুনাহগারদের প্রাপ্য হক। কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার শাফাত পাবে, তবে তারা শাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দিবে। কোরআন কাকে আটকিয়ে দিয়েছে? কোরআন এদেরকে আটকিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন কিয়ামতের মাঠে, শুধু শিরকের গুনাহ ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না। কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনাহ ক্ষমার যোগ্য। যত সাহাবী মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিকই ছিল, মুশরিক থেকেই তো মুসলিম হয়েছে। তো যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সব কিছু বাতিল। ঠিক আমরাও যদি কোনো শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই, আর যদি শ্বাস থাকে, তাহলে অন্য কোনো গুনাহ থেকে তওবা করার সুযোগ হোক অথবা না হোক, শিরকের গুনাহ থেকে তওবা অবশ্যই হতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই, সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে, তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম। কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই। আমরা আর যত গুনাহ করছি না, এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত, কিন্তু কোনো কোনো মানুষ যদি ক্ষমা নাও চায়, ভুলে যায়, সব গুনাহ হয়তো ক্ষমা চাইতে পারেনি, তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে। অসংখ্য হাদিস আছে তার প্রমাণ। যেমন আমি বহু গুনাহ করেছি, কিন্তু আমি আর এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন, বলবেন, দেখো এই এই গুনাহগুলো তুমি করনি। তো বলে, হ্যাঁ আল্লাহ, এই গুনাহগুলো আমি করেছি। তো বলে, দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারে। আপনি ক্ষমা না চাইতেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে যেতে পারেন। কিন্তু এই যে যতগুলো অপশন আছে কিয়ামতের মাঠে, এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে? বলেন, একটু জোরে বলেন, কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে? শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন, সেটাও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, সেটি